ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, তোমরা এই নেত্র দ্বারা যা কিছু দেখছো সে সবই পুরানো দুনিয়ার সামগ্রী, এর বিনাশ হয়ে যাবে, তাই মন থেকে এই দুঃখধামকে ভুলে যাও। প্রশ্ন আছে, মানুষ বাবার উপর কোন দোষ আরোপ করেছে, কিন্তু এই দোষ কারোরই নয়। উত্তরে বলছেন, এত বড় যে বিনাশ হয় মানুষ মনে করে তা ঈশ্বরই করান, দুঃখও তিনি দেন, সুখও তিনি দেন, এ অত্যন্ত বড় দোষারোপ করা হয়েছে। বাবা বলেন, বাচ্চারা, আমি সদা সুখ প্রদান করি, আমি কাউকে দুঃখ দিতে পারি না। বিনাশ যদি আমি করাই তাহলে সমস্ত পাপ আমার উপর এসে পড়বে। এই সবই ড্রামা অনুসারে হয়, আমি করাই না। গীত আছে, রাতের পথিক হয়ো না ক্লান্ত, ভোরের ঠিকানা নয়তো দূরে। বাচ্চাদের শেখানোর জন্য অত্যন্ত ভালো ভালো অনেক গান রয়েছে। সে সমস্ত গানের অর্থ বের করতে পারলে তোমরা জ্ঞানকে বলতে অর্থাৎ বাণীর মাধ্যমে প্রচার করতে সক্ষম হবে। বাচ্চাদের বুদ্ধিতে একথা রয়েছে যে আমরা সকলেই এখন দিনের যাত্রায় রয়েছি, রাতের যাত্রা সম্পূর্ণ হয়েছে। ভক্তি মার্গ হলোই রাতের উদ্দেশ্যে যাত্রা। অন্ধকারে ধাক্কা খেতে হয়, আধা কল্প রাতের যাত্রা করে নিম্নে অবতরণ করেছ, এখন এসেছ দিনের উদ্দেশ্যে যাত্রা করতে। তোমরা এই যাত্রা একেবারেই করো। তোমরা জানো যে স্মরণের যাত্রার দ্বারাই আমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে পুনরায় শতপ্রধান সত্যযুগের মালিক হয়ে যাও। শতপ্রধান হলো সত্যযুগের মালিক, তমপ্রধান হলো কলিযুগের মালিক হয়ে যাওয়া। ওইটিকে বলা হয় স্বর্গ, একে বলা হয় নরক। বাচ্চারা, এখন তোমরা বাবাকে স্মরণ করো। বাবার কাছ থেকে সুখী পাওয়া যায়। যারা আর কিছু বলতে পারে না তারা যেন শুধু এটাই স্মরণে রাখে যে শান্তিধাম আমাদের অর্থাৎ আত্মাদের ঘর, সুখধাম হলো স্বর্গের রাজত্ব, আর এখন এ হলো দুঃখধাম, রাবণ রাজ্য। এখন বাবা বলেন যে এই দুঃখধামকে ভুলে যাও। যদিও এখানে থাকো, কিন্তু বুদ্ধিতে যেন একথা থাকে যে এই নেত্র দ্বারা যা কিছু দেখছো তা সবই রাবণ রাজ্যের। এই সমস্ত শরীরকে যে দেখছো সে সমস্ত পুরানো দুনিয়ার সামগ্রী। এই সমস্ত সামগ্রী এই যজ্ঞতে সাহা অর্থাৎ অর্পিত হয়ে যাবে। ওখানে এই পতিত ব্রাহ্মণরা যজ্ঞ রচনা করে আর তাতে জব, তিল ইত্যাদি সামগ্রী সাহা করে। এখানে তো বিনাশ হবে। সর্বোচ্চ হলেন পিতা, পরে ব্রহ্মা আর বিষ্ণু। শঙ্করের বড় কোনো ভূমিকা নেই, বিনাশ তো হতেই হবে। বাবা বিনাশ এমনভাবে করান যাতে কারোর উপর কোনো পাপ না চড়ে। যদি বলা হয় যে ঈশ্বর বিনাশ করান তবে তো তার উপর দোষ পড়বে। তাই এসব ড্রামায় নির্ধারিত রয়েছে। এ হলো অসীম জগতের ড্রামা, যা কেউ জানে না। রচয়িতা আর রচনাকে কেউ জানে না। না জানার কারণে অনাথ হয়ে গেছে। তাদের কোনো নাত নেই। কোনো ঘরে যদি পিতা না থাকে আর পরস্পর লড়াই ঝগড়া করে, তখন জিজ্ঞাসা করা হয় যে তোমাদের ঘরে কোনো গুরুজন নেই কি? এখন তো কোটি কোটি মানুষ, এদের কোনো নাত বা প্রভু নেই। দেশে দেশে লড়াই হতে থাকে। একই ঘরে বাচ্চা বাবার সঙ্গে, পুরুষ স্ত্রীর সঙ্গে লড়াই করতে থাকে। দুঃখধামে অশান্তিই থাকে। এমনভাবে বলবে না। যে কোনো দুঃখেই পিতামহই পিতারূপী ঈশ্বর রচনা করেন। মানুষ মনে করে দুঃখ সুখ বাবাই দেন, কিন্তু বাবা কখনো দুঃখ দিতে পারেন না। ওনাকে বলাই হয় সুখদাতা, তাহলে দুঃখ দেবেন কিভাবে? বাবা বলেন, আমি তোমাদের অত্যন্ত সুখী করে দিই। এক হলো নিজেকে আত্মা মনে করো। আত্মা হলো অবিনাশী, শরীর বিনাশী। আমাদের অর্থাৎ আত্মাদের বসবাসের স্থান হলো পরমধাম, যাকে শান্তিধামও বলা হয়। এই শব্দটি সঠিক। স্বর্গকে পরমধাম যাবে না। পরম অর্থাৎ পরম লোকেরও ঊর্ধ্বে। স্বর্গ তো এখানে থাকে। মূলবতন অর্থাৎ পরমধাম হলো অসীমেরও ওপারে, যেখানে আমরা অর্থাৎ আত্মারা থাকি। তোমরা এখানে সুখ দুঃখের ভূমিকা পালন করো। এই যে বলা হয় অমুকে স্বর্গে গমন করেছে, এ হলো ভুল বা মিথ্যা। স্বর্গ তো এখানে নেই। এখন এ হলো কলিযুগ। এই সময় তোমরা হলে সঙ্গমযুগীয়, আর বাকি সকলেই হলো কলিযুগীয়। একই ঘরে বাবা কলিযুগীয় তো বাচ্চা সঙ্গমযুগীয়, স্ত্রী সঙ্গমযুগীয়, পুরুষ কলিযুগীয়। কত তফাৎ রয়ে যায়। স্ত্রী জ্ঞান নেয়, পুরুষ জ্ঞান নেয় না, তখন একে অপরকে সাথ দেয় না। ঘরে মনোমালিন্য হয়। স্ত্রী সম্পূর্ণরূপে ফুল হয়ে যায় আর সে কাঁটা ছিল আর কাঁটাই রয়ে যায়। একই ঘরে বাচ্চা
জানে আমি সঙ্গমযুগীয় পুরুষোত্তম পবিত্র দেবতা হতে চলেছি। বাবা বলে বিবাহ করো, নিজের সর্বনাশ করে নরকবাসী হও। আধ্যাত্মিক পিতা এখন বলেন বাছা পবিত্র হও। এখানকার পবিত্রতা 21 জন্ম পর্যন্ত চলবে। এই রাবণ রাজ্যই সমাপ্ত হয়ে যাবে। যার সঙ্গে শত্রুতা হয় তার কুশপুত্তলিকা দাহ করে, তাই না? তাহলে শত্রুর প্রতি কত ঘৃণা আসা উচিত। কিন্তু একথা কারোর জানা নেই যে রাবণ কে। অনেক খরচ করে, মানুষকে দাহ করার জন্য এত খরচ করতে হয় না। স্বর্গে তো এমন কোনো কথা নেই। ওখানে তো বিদ্যুৎ সংযোগ করা অর্থাৎ বৈদ্যুতিক চুল্লিতে রাখা হয় আর সব শেষ। ওখানে এমন চিন্তা থাকে না যে এই মাটি পরে কার্যে আসবে। ওখানকার রীতি রেওয়াজই এমন যে কোনো কষ্ট বা ক্লান্তির সেখানে কোনো কথা থাকে না। এত সুখ থাকে। তাই বাবা এখন বোঝান মামেকম, একমাত্র আমাকেই স্মরণ করার পুরুষার্থ করো। স্মরণের উদ্দেশ্যই এই যুদ্ধ। বাবা বাচ্চাদেরকে বোঝাতে থাকেন, মিষ্টি বাচ্চারা নিজেদেরকে সতর্ক পাহারায় রাখো। মায়া যেন কখনো নাক কান কেটে নিয়ে না যায়, কারণ সে তো শত্রু, তাই না? তোমরা বাবাকে স্মরণ করো আর মায়া ঝড়ে উড়িয়ে দেয়। তাই বাবা বলেন প্রত্যেকেই সারাদিনের চার্ট লেখা উচিত যে কতটা সময় বাবাকে স্মরণ করেছি, কোথায় কোথায় মন চলে গেছে। ডায়েরিতে নোট করো যে কতখানি সময় বাবাকে স্মরণ করেছ। নিজেদের যাচাই করা উচিত, তাহলে মায়াও দেখবে যে এ তো অত্যন্ত সাহসী, নিজের উপর ভালোভাবে অ্যাটেনশন রাখে। সম্পূর্ণরূপে সতর্ক থাকতে হবে। বাচ্চারা, বাবা এসে এখন তোমাদের পরিচয় দেন। তিনি বলেন যে অবশ্যই ঘর পরিবার সামলাও, শুধু বাবাকে স্মরণ করো। এরা সেই সব সন্ন্যাসীদের মতন নয়। তারা ভিক্ষাবৃত্তির উপর জীবন ধারণ করে, তথাপি কর্ম তো করতেই হবে, তাই না? তোমরা তাদেরকে বলতে পারো যে তোমরা হলে হঠযোগী। ঈশ্বর একজনই, যিনি রাজযোগ শেখান। বাচ্চারা, তোমরা এখন সঙ্গমে রয়েছ। এই সঙ্গম যুগকেই স্মরণ করতে হবে। আমরা এখন সঙ্গম যুগের সর্বোত্তম দেবতায় পরিণত হই। আমরাই উত্তম পুরুষ অর্থাৎ পূজ্য দেবতা ছিলাম, এখন নীচ হয়ে গেছি। তোমরা কোনো কর্মেরই নও। আমরা এখন কি হতে চলেছি? মানুষ যে সময় ব্যারিস্টারি ইত্যাদি পড়ে সেই সময় কোনো পদমর্যাদা পাওয়া যায় না। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পদমর্যাদার টুপি পাওয়া যাবে, তখন গিয়ে গভর্নমেন্টের চাকরি করবে। তোমরা এখন জেনেছ যে সর্বোচ্চ ভগবান আমাদের পড়ান, তাহলে অবশ্যই উচ্চ পদও দেবেন। এ হলো এম অবজেক্ট। এখন বাবা বলেন মামেকম স্মরণ করো। আমি যা যেমন তা বুঝিয়ে দিয়েছি। আত্মাদের পিতা অর্থাৎ আমি বিন্দু স্বরূপ। আমার মধ্যেই সমগ্র জ্ঞান নিহিত রয়েছে। তোমাদেরও কি পূর্বে একথা জানা ছিল যে আত্মা বিন্দু স্বরূপ? না, জানা ছিল না। এর মধ্যেই আত্মা 84 জন্মের সমস্ত অবিনাশী পাঠ নির্ধারিত করা রয়েছে। যীশুখ্রিস্ট তার ভূমিকা পালন করে চলে গেছেন। পুনরায় তিনি অবশ্যই আসবেন, তাই না? খ্রিস্ট ধর্ম অবলম্বীরাও সকলেই ফিরে যাবে। এমনকি ক্রাইস্টের আত্মাও এখন তমপ্রধান হয়ে গেছে। যে সকল উচ্চ থেকে উচ্চতম ধর্মস্থাপকেরা রয়েছেন তারাও এখন তমপ্রধান। ইনিও অর্থাৎ ব্রহ্মাও বলেন যে অনেক জন্মের অন্তিম লগ্নে তমপ্রধান হয়েছি, এখন পুনরায় শতপ্রধান হতে চলেছি। তত্ত্বতম অর্থাৎ তোমরাই হলে তারা যারা পূজ্য থেকে পূজারী হয়েছ। তোমরা জানো আমরা এখন ব্রাহ্মণ হয়েছি দেবতা হওয়ার জন্য। বিরাট রূপের চিত্রের অর্থ কেউ জানে না। বাচ্চারা, এখন তোমরা জেনেছ যে আত্মা যখন সুইট হোমে থাকে তখন পবিত্র থাকে। এখানে তো অপবিত্র হয়েছে। তখন বলে যে হে পতিত পাবন, এসে আমাদের পবিত্র করো, তবেই তো আমরা নিজ ঘর মুক্তিধামে যাব। এই পয়েন্টও বুদ্ধিতে ধারণ করার জন্যই। মানুষ জানে না মুক্তি জীবন মুক্তি ধাম কাকে বলা হয়। মুক্তিধামকে শান্তিধাম বলা হয়, জীবন মুক্তি ধামকে সুখধাম বলা হয়। এখানকার বন্ধন হলো দুঃখের, জীবন মুক্তিকে বলা হয় সুখ সম্বন্ধ বা সম্পর্ক। এখন দুঃখের বন্ধন দূর হয়ে যাবে। আমরা পুরুষার্থ করি উচ্চপদ লাভ করার জন্য, তাহলে এমন নেশা থাকা উচিত। শ্রীমত অনুসারে আমরা এখন নিজেদের রাজ্যভাগ্য স্থাপন করছি। জগদম্বা প্রথম স্থানাধিকারী হন, আমরাও ওনাকে ফলো করব। যে বাচ্চারা এখন মাতা পিতার হৃদয়ে আসীন হয়
তারাই ভবিষ্যতে রাজ্য সিংহাসনের অধিকারী হবে। হৃদয়ে তারাই বিরাজ করে যারা দিন রাত সেবায় ব্যস্ত থাকে। সকলকে খবর দিতে হবে যে বাবাকে স্মরণ করো। পয়সা কড়ি কিছুই নেওয়ার নেই। ওরা অজ্ঞানী মনে করে এরা রাখি বাঁধতে এসেছে, এদের কিছু দিতে হবে। তোমরা বলো যে আমাদের আর কিছুই চাই না, শুধু তোমরা 5 বিকারকে দান করে দাও। এই দান গ্রহণ করার জন্যই আমরা এসেছি, তাই পবিত্রতার রাখি পরাই। বাবাকে স্মরণ করো, পবিত্র হও, তবেই এমন দেবতা হবে। এখন তোমাদের মধ্যে কোনো কলা নেই, সকলের উপরেই গ্রহণ লেগেছে। তোমরা হলে ব্রাহ্মণ, তাই না? যেখানেই যাও বলো বিকারের দান করো, তবেই গ্রহণ মুক্ত হবে। পবিত্র হও, বিকারে কখনো যেও না। বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে, আর তোমরা ফুলে পরিণত হয়ে যাবে। তোমরাই ফুল ছিলে, পরে কাঁটা হয়েছ। 84 জন্ম নিতে নিতে অধঃপতনে গেছো, এখন ফিরে যেতে হবে। বাবা এনার অর্থাৎ ব্রহ্মার দ্বারা ডাইরেকশন দিচ্ছেন। তিনি হলেন সর্বোচ্চ ভগবান, ওনার শরীর নেই। আচ্ছা, ব্রহ্মা বিষ্ণু শঙ্করের শরীর আছে কি? তোমরা বলবে হ্যাঁ, সূক্ষ্ম শরীর আছে, কিন্তু তা মানুষের দ্বারা সৃষ্ট তো নয়। সমগ্র খেলা এখানেই। সূক্ষ্ম লোকে নাটক হবে কিভাবে, তেমনি মূল লোকেও অর্থাৎ মূলবতন সূর্য চন্দ্র তো নেই, তবে নাটক কিভাবে হবে? এ হলো অতি বড় ব্রহ্মাণ্ড। পুনর্জন্ম এখানেই হয়, সূক্ষ্ম লোকে হয় না। এখন তোমাদের বুদ্ধিতে অসীম জগতের সমগ্র খেলাই বিরাজ করছে। এখন তোমরা জানতে পেরেছ যে আমরা যে দেবী দেবতা ছিলাম, কিভাবে সেখান থেকে বাম মার্গে চলে এসেছি। বাম মার্গ বিকারী মার্গে বলা হয়। আধা কল্প আমরা পবিত্র ছিলাম। এই হার জিতের খেলা আমাদেরই। ভারত অবিনাশী খণ্ড, এর কখনো বিনাশ হয় না। যখন আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, তখন অন্যান্য কোনো ধর্ম ছিল না। তোমাদের এই কথাগুলোকে তারাই মান্যতা দেবে যারা কল্প পূর্বেও মান্যতা দিয়েছিল। 5000 বছরের পুরানো কোনো জিনিস হয় না সত্যযুগে পুনরায়। তোমরা প্রথমে গিয়ে নিজেদের মহল তৈরি করবে। এমন নয় যে সোনার দ্বারকা সমুদ্রের নিচে কোথাও রয়েছে, তা বেরিয়ে আসবে। দেখানো হয় যে সাগরের থেকে দেবতারা রত্নের থলি ভরে ভরে দিত। বাচ্চারা বাস্তবে জ্ঞানসাগর পিতা তোমাদের জ্ঞান রত্নের থলি ভরে ভরে দিচ্ছেন। দেখানো হয়েছে শঙ্কর পার্বতীকে কথা শুনিয়েছিল, জ্ঞান রত্নের দ্বারা ঝুলি পরিপূর্ণ করে দিয়েছিল। শঙ্করের উদ্দেশ্যে বলা হয় ভাং ধুতরা পান করত, আবার তার সম্মুখে গিয়েই বলে ঝুড়ি ভরে দিতে, বলো আমাদের ধন প্রদান করো। তাহলে দেখো শঙ্করেরও কত গ্লানি করেছে, সর্বাপেক্ষা অধিক গ্লানি করে আমার। এও এক খেলা যা পুনরায় ঘটবে, আর নাটককে কেউই জানেই না। আমি এসে আদি থেকে অন্তের সমগ্র রহস্য বোঝাই। এও জানো যে সর্বোচ্চ হলেন পিতা বিষ্ণু তথা ব্রহ্মা। ব্রহ্মা তথা বিষ্ণু কিভাবে হয় তা কেউই বুঝতে পারে না। বাচ্চারা, এখন তোমরা এই জন্যই পুরুষার্থ করো যে আমরা গিয়ে বিষ্ণুকুলের হব। বিষ্ণুপুরীর মালিক হওয়ার জন্য তোমরা ব্রাহ্মণ হয়েছ। তোমাদের হৃদয়ে একথা রয়েছে যে আমরা অর্থাৎ ব্রাহ্মণরা শ্রীমত অনুসারে নিজেদের জন্য সূর্যবংশীয় চন্দ্রবংশীয় রাজধানী স্থাপন করছি। এর মধ্যে লড়াই ইত্যাদির কোনো কথা নেই। দেবতা আর অসুরের লড়াই কখনো হয় না। দেবতারা থাকে সত্যযুগে, সেখানে লড়াই হবে কিভাবে? তোমরা ব্রাহ্মণেরা যোগবলের দ্বারা বিশ্বের মালিক হও। বাহুবলীরা বিনাশপ্রাপ্ত হয়ে যাবে। তোমরা সাইলেন্সের শক্তির দ্বারা সায়েন্সের উপর বিজয়প্রাপ্ত করো। এখন তোমাদের আত্মা অভিমানী হতে হবে। আমরা হলাম আত্মা, আমাদের নিজেদের ঘরে ফিরে যেতে হবে। আমরা আত্মারা অতি তীক্ষ্ণ অর্থাৎ দ্রুতগতি সম্পন্ন। এখন এমন এরোপ্লেন বেরিয়েছে যা 1 ঘন্টায় কোথা থেকে কোথায় চলে যায়। এখন আত্মা তো তার থেকেও দ্রুতগামী। এক চুটকিতে অর্থাৎ অতি দ্রুত আত্মা কোথা থেকে কোথায় গিয়ে জন্ম নেয়। কেউ কেউ বিদেশে গিয়েও জন্ম নেয়। আত্মাই হলো সর্বাপেক্ষা দ্রুতগামী রকেট। এর মধ্যে মেশিনাদির কোনো কথা নেই। শরীর পরিত্যাগ করা আর পালিয়ে চলে যাওয়া। বাচ্চারা, এখন তোমাদের বুদ্ধিতে রয়েছে যে আমাদের ঘরে ফিরে যেতে হবে। অপবিত্র আত্মা তো যেতে পারে না, তোমরা পবিত্র হয়েই যাবে। বাকিরা তো সকলেই সাজা ভোগ করে যাবে। তারা অত্যন্ত শাস্তি ভোগ করে ওখানে অর্থাৎ স্বর্গে গর্ভমহলে আরাম করে থাকো। বাচ্চারা সাক্ষাৎকার করেছে কৃষ্ণের জন্ম কিভাবে হয়। অপবিত্রতার কোনো কথাই নেই।
যেমন সম্পূর্ণ আলোকিত হয়ে যায়, এখন তোমরা বৈকুণ্ঠের মালিক হতে চলেছ, তাহলে পুরুষার্থ তেমনই করা উচিত। ভোজন শুদ্ধ পবিত্র হওয়া উচিত। সর্বাপেক্ষা ভালো হলো ডাল ভাত। ঋষিকেশে সন্ন্যাসীরা একটি জানালা দিয়ে খাবার নেয়, তারপরে চলে যায়। হ্যাঁ, এক একজন এক ধরনের হয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণের সেন সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1. নিজেকে সম্পূর্ণরূপে সতর্ক পাহারায় রাখতে হবে। মায়ার থেকে নিজেকে সুরক্ষিত করতে হবে। সত্যি করেই স্মরণের চাট রাখতে হবে। 2. মাতা পিতাকে ফলো করে হৃদয় সিংহাসনে আসীন হতে হবে। দিন রাত সার্ভিসে তৎপর হতে হবে। সকলকে সমাচার দিতে হবে যে বাবাকে স্মরণ করো। 5 বিকারকে দান করে দাও, তবেই মায়ার গহন মুক্ত হবে। বরদান: বাবার স্মরণ দ্বারা অসন্তোষের পরিস্থিতিতে সদা সুখ বা সন্তুষ্টতার অনুভূতি প্রদানকারী মহাবীর হও। বিস্তার: যারা সদা বাবার স্মরণে থাকে তারা প্রতিটি পরিস্থিতিতে সন্তুষ্ট থাকে, কারণ জ্ঞানের শক্তির দ্বারা পাহাড় প্রমাণ পরিস্থিতিও সরিষার দানার মতন ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুভূত হয়। রাই অর্থাৎ কিছুই নয়। যদি পরিস্থিতি অসন্তুষ্টতা থাকে, দুঃখেরও কোনো ঘটনাও ঘটে, তথাপি দুঃখের পরিস্থিতিতেও যেন সুখের স্থিতি বজায় থাকে, তবেই বলা হবে মহাবীর। যা কিছুই হয়ে যাক, এ নতুন কিছুই নয়, নাথিং নিউ। এর সঙ্গে সঙ্গে বাবাকে স্মরণের দ্বারা যদি সদা একরস স্থিতিতে থাকতে পারা যায়, তাহলে পুনরায় দুঃখ অশান্তির ঢেউও আসতে পারবে না। স্লোগান: নিজের দৈবী স্বরূপ যেন সদা স্থিতিতে থাকে, তাহলে কারোরই ব্যর্থ দৃষ্টি পড়তে পারবে না। ওম শান্তি।